করতে করতে আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি যে আসলে ছেলে মেয়ে বিয়ে দিতে হলে মানে ছেলের টাকা পয়সা ধন সম্পত্তি ওগুলির চাইতে প্রথমে যে জিনিসটা দেখবেন সেটা কি জানেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু একটু করে গ্যাস আসতে চলছে চুলায়, তারপরও রান্নার উপযোগী না। তো আজকেও রান্না করতেছি রাইস কুকারে। শিং মাছ ময়নার খুব পছন্দের। আজকে শিং মাছ দিয়ে একদম আলু দিয়ে ঝোল করে রান্না করবো, ধনিয়া পাতা দিয়ে মজা করে। আমার নিজেরই ইচ্ছা করতেছে তরকারিটা এভাবে রান্না করতে। যাই হোক, সব মাছটা কষাইয়া তারপরে মাছটা উঠিয়ে রেখে আলু দিয়ে রান্না করবো একটু ঝোল করে। আর রান্নাটা এই যে আজকেও মরিচ পেস্ট করে নিছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া করব। হলুদ মরিচ কিনে রাখছি, এটা আসলে রোদে শুকানোর জন্য গুঁড়া করতে পারতেছি না, তাই মরিচ পেস্ট করে নিছি। এটা দিয়ে রান্না করলে তরকারির টেস্ট বাড়ে, কিন্তু ঝাল হয় বেশি। রান্না করতে করতে আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি যে আসলে ছেলে মেয়ে বিয়ে দিতে হলে মানে ছেলের টাকা পয়সা ধন সম্পত্তি ওগুলির চাইতে প্রথমে যে জিনিসটা দেখবেন সেটা কি জানেন? বংশমর্যাদা। কারণ একটা ছেলের কিংবা একটা মেয়ের যদি বংশ খারাপ হয়, দুইজনের যদি যে কোনো একজনের ছেলের যদি বংশমর্যাদা খারাপ হয় কিংবা ছেলেরটা ভালো হয়েছে মেয়েরটা যদি খারাপ হয়, কখনো দুইটা ফ্যামিলি অ্যাডজাস্ট হয় না। যদিও সেই সংসারটা টিকে, তার সাফারার হতে হয় তাদের সন্তানদের। কারণ যে কোনো একজনের ক্যারেক্টার তো কোনো না কোনো সন্তান বহন করেই। বাবার ক্যারেক্টার যদি খারাপ হয় সেটাও কোনো সন্তান বহন করে। আপনার যদি 2-3টা বা 4-5টা সন্তান থাকে, বা মায়ের ক্যারেক্টার যদি মায়ের বংশমর্যাদা যদি খারাপ হয় সেটাও কোনো না কোনো সন্তান বহন করে। সেই জন্য একটা মায়ের ঘরে যদি 5-6টা সন্তান থাকে, মানে 2-4টা তো ভালো খারাপ হবেই, মানে 2-একটা ভালো হবে 2-একটা খারাপ হবে। কেউ মার ক্যারেক্টার বহন করবে, কেউ বাবার ক্যারেক্টার বহন করবে। তাই ছেলে মেয়ে বিয়ে দিতে হলে ছেলে মেয়ে উভয়ের বংশমর্যাদা ভালো দেখে যদি বিয়ে দিতে পারেন, তাহলে সেই সংসারটা সুখের হবে, শান্তির হবে, ছেলে মেয়ের জীবনটা সুন্দর হবে। এটা আসলে দেওয়া টাফ। মরিচের পেস্ট তো এটা আসলে বোঝা যায় না যে বেশি দিলাম না, কম বেশি দিয়ে দিয়ে আলু দিয়ে মশলাটা অনেক সুন্দর করে কষায় নিচ্ছি। যাতে এখন এই যে শিং মাছগুলি দিয়ে দেবো। এটা আমার ময়নার পছন্দের। শিং মাছ পরিষ্কার করে ধুয়ে রাখছি, কিন্তু ডিমগুলো গইলে আর চালুনে লাগিয়ে গেছে। হ্যাঁ, গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমার ময়না এই যে সে এখানে আলুর চপ বানিয়েছে। এটা ডিম চপ, ভিতরে ডিম আছে। আর এই যে দেখেন, চামচ দিয়ে দাও, হাত ডুবছে। দেখেন এইভাবে সেটা বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছে। তারপরে এই দেখেন এখানে ব্রেড ক্রামে এটাও চামচ দিয়ে, হ্যাঁ চামচ দিয়ে করতেছে। মাশাআল্লাহ তার করার টেকনিক। এটা কইরা কিছুক্ষণ আগে রেখে দিলে তো একটা ইয়া হয়, অ্যাডজাস্ট হয়ে যায়। দেখো মাশাআল্লাহ ডিম চপ বানাইছি, ডিম চপ ক্রিসপি